13ই জুলাই সোমবার টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে তারামা মোশন পিকচার্স ফিল্ম প্রোডাকশন হাউস নিবেদিত পরিচালক শুভম দাস পরিচালিত মুক্তিপ্রাপ্ত বাংলা সিনেমা পোড়াবাসীর 60 ডে সেলিব্রেশন পার্টি অনুষ্ঠিত হয়েছিল। সেলিব্রেশন পার্টি প্রোডাকশন হাউসের নিজস্ব অফিসে কেক কেটে সেলিব্রেশনের শুভ সূচনা হয়। দ্বিতীয় পর্যায়ে বিশিষ্ট গুণীজনদের সহিত অন্যান্য পরিচালক, টেকনিশিয়ানস ও অভিনেতা-অভিনেত্রীদের বিশেষ সম্বর্ধনার দেওয়া হয়। পাশাপাশি আড্ডা, খাওয়া দাওয়া এবং শিল্পীদের নাচগানের মধ্য দিয়ে তৃতীয় পর্যায়ের জমজমাট সমগ্র অনুষ্ঠানটি মনোগ্রাহী হয়ে ওঠে। উপস্থিত ছিল বিশিষ্ট পরিচালক স্বপন সাহা, বিশিষ্ট অভিনেত্রী অনামিকা সাহা, পরিচালক শুভম দাস, শাস্ত্রীজি, প্লেব্যাক সিঙ্গার অর্ণব ব্যানার্জি, গুড়িয়া, কোরিওগ্রাফার রত্না, পরিচালক কাঞ্চন নাগ, অনসুয়া সামন্ত, সরস্বতী দাস, রুনা, রায়না বুটিক, হাউস ইনচার্জ রীনা দাস, হাউস ম্যানেজার পবিত্র হালদার। হিরোইনদের মধ্যে উপস্থিত ছিল বনশ্রী, মৌপ্রিয়া, পৌলমী, সিউ, সোনু, অনসুয়া। অভিনেতা-অভিনেত্রীদের মধ্যে উপস্থিত ছিল মাধব, সৌমক, সুপ্রভাত, স্বপন, বিবেক, মিঠু, অরিত্র, জিসান, কৃষ্ণা, অপর্ণা, রৌনাক। সমগ্র অনুষ্ঠানটির সম্প্রচারের দায়িত্বে উপস্থিত ছিল বিশিষ্ট সাংবাদিক পিয়ারো মৃত্যুঞ্জয় রায়। রিপোর্টার শম্পা দাস, কলকাতা। ছবিতে আমাকে নিত, কিন্তু ছবিগুলো রিলিজ করতো না। করেছে হয়তো একটা আধটা, সেরকম চলেনি। কিন্তু এই ছবিটা করার পর ওকে খালি আমি বলতাম ফোন করলে, শুভম একটু চেষ্টা করো না, দেখো না পিয়া আছে তো ওখানে, পিয়াকে একটু বলো, পিয়াকে তোমার খুব বন্ধু, এই যেভাবে ওকে একটু ছবিটা রিলিজ করাও। আমার কেন জানি না আমার মনের মধ্যে করছে এই ছবিটা চলবে। তারপর যেদিন বিজলিতে দেখতে গেলাম, দেখে আমার মনে হলো যে ও এরকম যে ছবিটা এত ভালো করে ফেলবে এটা কিন্তু আমি ভাবিনি। সত্যি মানে খুবই সুন্দর, এবং কিছু ভুল তো নিশ্চয়ই থাকবে, কারণ ও নতুন। সেই ভুলগুলো যদি একটু শোধরানো যেত তাহলে এই ছবি কিন্তু মানুষ পাগল হয়ে যেত। সত্যিকারের বাংলা ছবি যেগুলো আমার গডফাদার, আমি বলি আমার জীবনে দুজন, একজন হচ্ছে শ্বশুরবাড়ি জিন্দাবাদের পরে আমি অপমানিত হয়েছি। হতে হতে যেই শুনলাম পরিচালক সাহা এসছেন, আমি দৌড়ে গিয়ে পায়ে হাত দিয়ে বললাম, যাক তবু টালিগঞ্জে একজন সাহা আমি পেলাম পরিচালক। তো স্বপনদার অনেক ছবি আমি করেছি, স্বপনদা আমাকে মরিয়ে দিয়েছেন, আজও ওনার জন্য আমি করে কাটছি। কারণ আমাকে ওই মুর্শিদাবাদে একটা শুটিং করতে গেছিলাম, সেখানে সব তো বিন্দু 10,000-এর ওপরে লোক, সে বিন্দু মাসি দেখবে, তারা মুসলমান, বোরকা পরা তুলে বউয়েরা, সেই কি অবস্থা। গাড়িতে কোনো রকমভাবে পুলিশ তো তুলে দিল। আমার সঙ্গে যে অ্যাসিস্ট্যান্ট মেয়েটা থাকে বলছে, দিদি জানেন কি কাণ্ড হয়েছে? আমরা কি বলে কি, আচ্ছা উনি তো বিন্দু মাসি, তো ওনার সত্যিকারের নাম কি? বলছে কি নাম জানেন না? বলছে না, আমরা তো বিন্দু মাসি বলেই জানি। তো এটা পাওয়া একজন শিল্পীর জীবনে, আর আমি তো ভাবিনি কখনো যে স্বপন শাখার পাশে পরিচালক পাশে ইশারা দিলেন যে এবার এগোতে হবে। তো আমার দিক থেকে আমি ওকে একটাই কথা বলবো যে এই পোড়াবাসী এতদিন চললো, এত মানুষের ভালো লাগা, তার জন্য নিজেকে আরো করে তৈরি করো, বেশি করে তৈরি করো, যে এবারে আমি আরো বেশি জিনিস দেব। যেটা আমার প্রথমবারে ভুল হয়েছে, সেই ভুলগুলোকে শুধরে আমি এগিয়ে যাব। তো আপনাদের ভালোবাসা, শুভেচ্ছায় ছবিটা যারা যারা যে হলে ওখানে করছে, সেই আপনারা দেখুন, এবং সত্যির আনন্দের যে আমি এই ছবিটার সঙ্গে যুক্ত। আমি এই ছবিতে একটা চরিত্র করেছি, এবং প্রত্যেকে দেখবেন নতুন সব শিল্পীদের নিয়ে। আপনারা হয়তো বক্স আর্টিস্ট দেখতে পাবেন না, কিন্তু যে কি পারবে এই চরিত্র করতে, কিন্তু তার সঙ্গে যখন শুট করছি আমি দেখে মুগ্ধ হয়ে গেছি, যে চরিত্রে যে চেহারা যেটা দরকার, এবং অভিনয়টা ও অন্তর থেকে করেছে। তো এই জন্য নতুন মানেই যে সে নতুন তা নয়, নতুন হলে তাকে এমন অ্যাক্টিং করাতে হবে, সেটা অবশ্য ক্রেডিট গোজ বাই শুভম। তো সেটা এই ছবিতে আছে,
যে নতুন যারা করেছে যেটুকু ডিরেকশন দিয়েছে সেটুকুকে তারা মেনে নিয়েছে এবং তাদের কাছ থেকেও বার করে নিয়েছে। এইটা ভালো। তো প্রথম ছবি হিসেবে আজকেও এত মানে রিলিজের না, ব্যাপারে এটা আমার হচ্ছে 6th নম্বর। না ওগুলো তো হ্যাঁ, হ্যাঁ ঠিক এই ধরনের এই এই ধরনের সিনেমা। এবং এই বাজারে হ্যাঁ, এখন যে আমাদের ইন্ডাস্ট্রির অবস্থা হ্যাঁ, সেইখানে ও এই ছবিটা দিয়ে যে এতদিন ছবিটা চলছে এবং যারা দেখছেন তারাই কিন্তু বলছে বাহ একটু অন্যরকম ছবি, খুব ভালো লাগছে। মানে বাংলা ছবির এটা চাই, সেই জন্যই বলি যে নতুনরা যে খারাপ করবে তা নয়, কিন্তু ডিরেক্টরের দায়িত্ব তার কাছ থেকে বার করানো, সেটা শুভম করেছে। এবং যারা শিল্পী নতুন আসছে তাদের সেইটা নেবার ক্ষমতাটাও চাই। একদম একদম।